আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি আজকে কিছু কথা বলবো প্রবাসীদের উপলক্ষে। বাংলাদেশ বর্তমান যে ছাত্র আন্দোলন আছে, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথমে একদিন নেট বন্ধ করে দিছিল। তো একটা না 5 দিন 6 দিন নেট বন্ধ আছিল। তো আমাদের প্রবাসীদের অনেক কষ্ট হয়েছে, বাড়িতে যোগাযোগ করে নাই, কোনো কিছু না। তারপরে বাংলাদেশের কোনো খোঁজখবর নিয়ে হারি নেই। তো এভাবে অনেক সময় কেটে যায়, 5-7 দিন। তারপরে দেখা যাইতেছে যে আবার ফেরা 2-4 দিন ঠিক মতো চললো নেট। চলার পরে আজকে আবার নেট বন্ধ করে দিছে। তো বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ। এই পরিস্থিতিতে বাংলাদেশের কোনো আপডেট খবর পাওয়া যাবে না। আমার ভাই ছাত্র, আমার ভাতিজা ছাত্র, আমার বোন ছাত্রী, তারা বর্তমান সময়ে লেখাপড়া করতেছে, তারা আন্দোলনে যাচ্ছে। তো আমি প্রবাসী হিসাবে আমার ভাই, আমার ভাতিজা, আমার বোন, তাদেরকে নিয়ে খুব টেনশনে। কারণ তাও কোন সময় রাস্তায় দেখা যাবে যে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। তো কোনো খোঁজ খবর নেওয়া আনার কোনো প্রকার সুযোগ সুবিধা পাবো না। কারণ নেট আজকেও ফের আবার বিকাল 3টার সময় থেকে নেট বন্ধ করে দিছে। তো আমরা প্রবাসীরা কি করতে পারি? আমরা প্রবাসীরা সবাই মিলে রেমিটেন্স বন্ধ করে দেব। আর যারা রেমিটেন্স দেবে, আমি মনে করি তারা সবাই এই ছাত্র আন্দোলনের বিপক্ষে। আর যারা রেমিটেন্স রাখবে, টাকা 6 মাস পাঠাবো না, না পাঠাবো হুন্ডিতে, না পাঠাবো ব্যাংকে। 6 মাস কোনো টাকাই পাঠাবো না দেশে, সব রাখবো। রেখে দেওয়ার পরে বাংলাদেশ যখন স্বাবলম্বী আন্দোলন নির্ময় হবে এবং সুষ্ঠুভাবে চলবে, তখন আমরা সকল প্রবাসী আবার টাকা পাঠাবো। আশা করি আপনারা সবাই আমার সাথে একমত হবেন। তো আমার আরও কিছু কথা, আমরা প্রবাসীরা যদি এক হই, তাহলে আমরা সব করতে পারি। কারণ আমরা প্রবাসীরা যখন প্রবাসে আসি, তখন আমাদেরকে কোনো সরকারি দপ্তর থেকে দেখা যাচ্ছে যে একটা এজেন্সি কোনো সময় আপনাদেরকে হেল্প ততটুকু আমরা পাইনি। যাও পাইছি সব টাকার বিনিময়। কোনো সরকার, যেই সরকার আসুক, হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, আমি ততটা বুঝি না। আমি চাই আমরা প্রবাসীদের সম্মান আমরা প্রবাসীরাই আদায় করে নিতে হবে। প্রবাসীদের নিয়ে সবাই আলোচনা করতে জানি। প্রবাসীদের নিয়ে আলোচনা করলে অতি তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়। অনেক লোক আছে প্রবাসীদের নিয়ে দেখা যায় নানান সময় বক্তব্য দিয়ে ভাইরাল হয়, কিন্তু অথচ প্রবাসী নিয়ে কেউ কোনো সময় মন থেকে কোনো সময় প্রবাসীগো কোনো সরকারি লোকই ভালোবাসেন, হোক বিএনপি, হোক আওয়ামী লীগ বা অন্য কোনো পার্টি। প্রবাসীরা পরের দেশে থেকে কষ্ট করে মা বাপ ভাই বোন সবাইকে, আত্মীয় স্বজন ছেড়ে দূর প্রবাসে এসে অক্লান্ত পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে মাস শেষে টাকা পাঠিয়ে দেয় তাদের সুখের জন্য। তো তারা যদি আজকে রাজপথে নামার পরে গুলিবিদ্ধ হয়ে মারা যায়, সে খবরটাও যদি আমরা না পাই ইন্টারনেট বন্ধ থাকার কারণে, তো আমরা প্রবাসীরা কোনো সময় আর টাকা দেব না, যে পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ আমরা টাকা দেব না। তো আমার সাথে যারা একমত আছেন, তারা সবাই আশা করি আমার ভিডিওটারে শেয়ার করে দেবেন ও কমেন্টে মতামত জানাবেন এবং বেশি বেশি লাইক করবেন। আর আমার চ্যানেলের নাম MK মুন্না শিকদার। তো আশা করি নেক্সট ভিডিওতে আবার কথা হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।